السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. اللهم فقهنا في الدين وعلمنا التأويل. اللهم اجعلنا منهم الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. আলহামদুলিল্লাহ, আমরা শুরু করছি আমাদের সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজন 3 এর আজকের দার্স ইনশাআল্লাহ আমরা আহ, আমাদের বইয়ের মোটামুটি 72-73 পৃষ্ঠা থেকে সামনের দিকে যাচ্ছি ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। আমরা পড়ছিলাম এই বিষয়টা, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন আহ, আরবে কেন পাঠিয়েছিলেন এই বিষয়ে আমরা মোটামুটি আলোচনা করেছি। তো মোটা দাগে এখানে কয়েকটা বিষয় চলে আসবে। একটা হচ্ছে ধর্মীয় কারণে, ঠিক আছে, একটা কারণ হচ্ছে ভৌগোলিক কারণে, একটা হচ্ছে আহ সামাজিক অবক্ষয়ের দৃষ্টিকোণ থেকে, আর একটা কারণ হচ্ছে যে ইব্রাহিম আলী ইসলামের দোয়া। এছাড়া বেশিরভাগ নবী রাসূল আরব কন্টিনেন্টে এসেছেন এবং এটা পৃথিবীর কেন্দ্রস্থল। সেখান থেকে সব সব পৃথিবীর সর্বত্র দাওয়াতটাকে প্রচার করাটা সহজ। এছাড়া সেখানকার মানুষের আহ, যে মানসিকতা, সংস্কৃতি, তাদের চরিত্র, তাদের আহ, সত্য গ্রহণের মানসিকতা, তারা আল্লাহর ঘরের সাথে আগে থেকে সম্পৃক্ত বা সম্পর্কিত, সবচেয়ে উঁচু বংশ, এবং সর্বোপরি আরবের মানুষের যে জীবন চরিত্র, সবকিছুকে বিবেচনা করে ওই জায়গাটাই একটা উৎকৃষ্ট জায়গা যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠানো হয়েছে। তার চেয়ে বড় কথা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন নিজে সবচেয়ে ভালো জানেন যে কোন জায়গায় তার শেষ নবীকে প্রেরণ করতে হবে এবং কোন জায়গায় প্রেরণ করলে, এবং কোন ভাষায় প্রেরণ করলে, কোন ভাষায় কিতাব নাজিল করলে সেটা মানব জাতির জন্য সবচেয়ে বেশি মুফিদ হবে, উপকারী হবে। এটা আল্লাহ পাক তার ইলমে গায়ব থেকেই জানেন। তো এই সব কারণ বিবেচনা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জজিরাতুল আরবে পাঠিয়েছেন। তো এই পয়েন্টটা আপনারা নিজেরা যদি রিডিং পড়েন তাহলে মোটামুটি ভাবে আমি আশা করি 77 পৃষ্ঠা পর্যন্ত আপনারা পড়ে ফেলতে পারবেন। ঠিক আছে, আমরা মূল আরেকটা টপিকের যে হেডিং, এখান থেকে সামনে যাচ্ছি। আমার বইয়ে পেজ নাম্বার 78, আরবের অন্ধকার যুগ ও একজন স্থায়ী নবী প্রেরণের প্রয়োজনীয়তা। ঠিক আছে, এখান থেকে আমরা সামনে যাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। এইসব যোগ্যতা আপনার বই দাগাবেন, মূল জায়গাগুলোও দাগাবেন। আমি পড়ে যাচ্ছি। এইসব যোগ্যতা ও উত্তম গুণ সত্ত্বেও যা দিয়ে আল্লাহ তাআলা আরবদের ধন্য করেছিলেন। একটু আগে যে আমরা কিছু ভালো কোয়ালিটির কথা বললাম, এবং তাদের মধ্যে কিন্তু সবই খারাপ ছিল এমন না, অনেক ভালো গুণও ছিল, আমরা গত ক্লাসে জেনেছি। তো এই উত্তম গুণগুলো সত্ত্বেও আহ, যা দিয়ে আল্লাহ তাআলা আরবদেরকে ধন্য করেছিলেন, যার দরুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাদের মাঝে প্রেরণ করা হয় বা নির্বাচন করা হয়েছিল। তো আরব উপদ্বীপে সচেতনতা ও অস্থিরতার কোনো চিহ্ন দেখা যেত না। আরব উপদ্বীপে সচেতনতা এবং অস্থিরতার কোনো চিহ্ন দেখা যেত না। এবং হুনাফা, হুনাফা বলা হয়, যে হুনাফা তাদেরকে বলা হয় যারা মূর্তি পূজা পরিত্যাগ করেছিল এবং নিজেদের জ্ঞান ও উপলব্ধি মোতাবেক ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মের উপর প্রতিষ্ঠিত ছিল। হানিফ শব্দের অর্থ একনিষ্ঠ। হানিফের বহু বচন হুনাফা। তো আরবে এমন কিছু মানুষও ছিল যারা সরাসরি মূর্তি পূজা করতো না। আহ, তবে এমনও না যে তারা আবার এক আল্লাহ পাকের কোনো ঐশী গ্রন্থকে ফলো করছে, এমনও না, কিন্তু নিজেদেরকে এই ধরনের শিরক থেকে দূরে রাখতো। তাদেরকে হুনাফা বলা হচ্ছে এখানে। তো এই সত্যান্বেষী, সত্য অন্বেষণকারী যারা, আহ, তাদের কিছু সম্প্রদায় অবশিষ্ট থেকেছিল সেখানে। তো লেখক বলছেন যে যাদের অবস্থাটা এমন ছিল, যেমন শীতের রাতের গভীর অন্ধকারে
জোনাকি পোকার চেয়ে খুব একটা বেশি না। ঠিক আছে? তো এই যুগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবির্ভূত হন, তা আরব উপদ্বীপের ইতিহাসে সবচেয়ে অন্ধকারতম যুগ ছিল। এই ভূখণ্ডটি অন্ধকার ও অবনতির চূড়ান্ত ধাপে উপনীত হয়েছিল যখন সংস্কার এবং সংশোধনের সকল আশা ভরসা নিঃশেষ হয়ে যাচ্ছিল বলে মনে হচ্ছিল আর কি। তো এটা ছিল একটা হৃদয় চূর্ণকারী এবং সঙ্গীন পর্যায়ে, যা কোনো নবীর তাবলীগের রাস্তায় এসে থাকবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহ, মানে আমাদের নবীজির সম্পর্কে একজন ইংরেজ জীবনীকার স্যার উইলিয়াম আহ, মুরি বলা হয় তাকে আর কি, যিনি ইসলামের মানে ইতিহাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহ, সম্পর্কে মন গড়া কাহিনী রচনা করতো এবং কলঙ্ক লেপনে কুখ্যাত এই ব্যক্তি ছিল। তো সে তারপরে ওই যুগটাকে খুব সুন্দরভাবে চিত্রিত করেছিলেন এবং পাশ্চাত্যের লেখকদের সেই যে দৃষ্টিভঙ্গি সেটা পরিত্যাগ সে মানে সরি যে সব পাশ্চাত্যের লেখকদের সেই দৃষ্টিভঙ্গি প্রত্যাখ্যান করেছেন, যে তার আবির্ভাবের পূর্বে লাভা নির্গত হওয়ার সময় হয়ে গিয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবল সঠিক মুহূর্তে ও যথার্থ স্থানে পৌঁছে আগুনের উত্তাপ বৃদ্ধি করেন, পরে লাভা নির্গত হয়ে পড়েন। তিনি বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যৌবনের উষালগ্নে আরব উপদ্বীপ একেবারেই পরিবর্তনের অযোগ্য অবস্থায় ছিল। মানে আমি প্রথমে বললাম না যে তিনি এই ব্যক্তি ছিল একজন চরম রকমের সমালোচক ইসলামের, কিন্তু তারপরেও সে এটা স্বীকার করতে বাধ্য হয়েছিল যে ওই যুগটা ছিল সবচাইতে কঠিন যুগ পরিবর্তনের, কিন্তু ওই যুগে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যুগটাকে পরিবর্তন করতে সমর্থ হয়েছিলেন। ঠিক আছে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে তার শত্রুরা পর্যন্ত এই ধরনের সার্টিফিকেট দিতে বাধ্য হয়েছে। আচ্ছা, এরপরে আহ অন্যত্র এই লেখক লিখেছেন যে খ্রিস্ট ধর্মের বিস্তারের যৎকিঞ্চিৎ চেষ্টা আরব ভূপৃষ্ঠে সময়ে সময়ে মামূলি কাঁপন সৃষ্টি করেছিল বটে, এবং তুলনামূলকভাবে কঠিনতর ইহুদির প্রভাব সমূহ কখনো কখনো অভ্যন্তরীণ ভাগেও চোখে পড়তো, কিন্তু স্থানীয় মূর্তি পূজা ও ইসমাইলীয়দের কল্পনা পূজার খরস্রোত সব দিক থেকে কাবার দিকে একেবারে আছড়ে পড়ছিল এবং এর সুস্পষ্ট প্রমাণ সরবরাহ করছিল যে মক্কার মাযহাব, মানে মাযহাব বলতে তৎকালীন সময়কার চিন্তাগুলোকেই মাযহাব বলা হচ্ছে, এবং উপাসনার তরিকা পদ্ধতি আরবদের মস্তিষ্কের উপর শক্তভাবে একেবারে জোকের মতো আঁকড়ে ধরেছিল আর কি। যেটা আমরা এর আগে আলোচনা করেছি, এখানে শব্দগুলো একটু কঠিন, সেন্টেন্স গুলো কঠিন, কিন্তু মূল কথাটা সহজ। আচ্ছা, তো এখন এখানে আরো একজন এই যে বোসওয়ার্থ স্মিথ, তার আবার একটা স্টেটমেন্ট দেওয়া হয়েছে যে তিনি বলেছেন সবচেয়ে বেশি দার্শনিক প্রবণতার অধিকারী একজন আরব একজন ঐতিহাসিক বলেছেন যে ওই সমস্ত বিপ্লবে যেসব বিপ্লব মানুষের সামাজিক ইতিহাসের উপর অবিনশ্বর ছাপ ফেলেছে, তার ভেতর কারোর আবির্ভাব ও প্রকাশ মানবীয় জ্ঞানের জন্য এতটা অপ্রত্যাশিত ছিল না যতটা ছিল আরবের এই ধর্মের। মানে আরবের এই ধর্মটাকে পরিবর্তন করে এটাকে আবার পরিচ্ছন্ন করবে, এটা একটা অপ্রত্যাশিত বিষয় ছিল। আমাদের প্রথম দৃষ্টিতেই এ কথা স্বীকার করতে হয়, ইতিহাস শাস্ত্র এতে অক্ষম যে সে কার্যকারণের সেই সব পড়ি তালাশ করবে যা তালাশ করা তার জন্য ফরজ। তো কথাগুলো একটু কঠিন মনে হচ্ছে, মূল কথাটা সহজ করে বলছি যে আহ, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমালোচনাও করেছে, নাউযুবিল্লাহ, তারাও এই বিষয়টা স্বীকার করতে বাধ্য হয়েছিল যে আরবের অবস্থা, ধর্মতাত্ত্বিক অবস্থাটা এতটাই করুণ ছিল যে ওই সমাজটাকে পরিবর্তন করা সম্ভব এই চিন্তাটাও মানুষের মধ্যে তখন আসছিল না। তো নবীর প্রয়োজনীয়তাটা কি ছিল তখন, এই বিষয়ে একটা টপিক আনা হয়েছে। তো আমরা এখন জানবো যে ওই সময় তাহলে নবীর প্রয়োজনীয়তাটা কি ছিল। এমনিতে এক বাক্যে আমরা বুঝতে পারছি যে যখনই কোনো সমাজের উপর কি হয়, আল্লাহদ্রোহিতার কালো মেঘ যখন ছেয়ে যায়, তখনই কিন্তু প্রয়োজন হয় যে সেই মেঘকে কাটিয়ে দেওয়ার জন্য একটা উজ্জ্বল দীপ্তমান সূর্যের প্রয়োজন হয়। কারণ একটা সমাজ যদি পুত পবিত্র হয় সেখানে তো নবীর কোনো প্রয়োজন নাই, তাই না? আর একটা সমাজ যখন অন্ধকারাচ্ছন্ন থাকবে তখনই তো সেখানে আলো জ্বালার প্রয়োজন আছে। তা আমরা যেমন অনেক সময় কি করি যে আশেপাশের অরাজকতাগুলো দেখলে, জাহিলিয়াত গুলো দেখলে, এবং আমাদের আশপাশে ইসলাম বিরোধী কার্যকলাপগুলো দেখলে আমরা অনেকে হতাশ হই, মনে কষ্ট পাই, হতাশ হয়ে যাই। আসলে মূল বিষয়টা হচ্ছে যে যদি পুরো সমাজটা যদি পুরোপুরি ভাবে পঙ্কিলতা মুক্তই হতো, তাহলে তো এখানে আপনার আমার দাওয়াতের, জিহাদের, তারপরে তাবলীগের, হ্যাঁ, এই এই বিষয়গুলোর মেহনতের কোনো প্রয়োজন ছিলই না। একইভাবে নবীদের প্রয়োজনীয়তা কখন হয়, যখন একটা সমাজে
অন্ধকারের অধঃপতনের অতল তলে পৌঁছে যায়। ঠিক এমনটাই হয়েছিল তৎকালীন সময়। আহ এবং এটা শুধু একদিনের না, বরং লেখক লিখেছেন যেটা শতাব্দীর পর শতাব্দী ধরে এইভাবে চলে আসছিল। শত বছর ধরে এই পাপ পঙ্কিলতা, এই যে আপনার মূর্তি পূজা, রিবা, সুদ, ব্যভিচার, জিনা, গোত্রীয় হানাহানি, দ্বন্দ্ব, কন্যা সন্তানকে জীবিত কবর দেওয়া, এই যে জঘন্য অন্যায়গুলো, সেগুলো দীর্ঘ সময় ধরে চলে আসছিল। এই কারণেই সেখানে নবী পাঠানোর প্রয়োজনীয়তা দেখা দিয়েছিল। ঠিক আছে। আচ্ছা, তো এই প্রসঙ্গে এখানে সূরা আনআমের একটা আয়াত আনা হয়েছে, আয়াত নাম্বার 122, সেটা দাগাবেন। এই আয়াতগুলো কিন্তু মাস্টলি মুখস্থ করতে হবে আপনাদেরকে, পরীক্ষা প্রশ্ন আসতে পারে এগুলো থেকে, রেফারেন্স সহ। এখানে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, আওয়ামান কানা মাইতান فأحييناه وجعلنا له نورا يمشي به في الناس كمن مثله في الظلمات ليس بخارج منها। যে ব্যক্তি মৃত ছিল, মানে যে ব্যক্তি মৃত ছিল, যাকে আমি পরে জীবিত করেছি এবং যাকে মানুষের মধ্যে চলার জন্য আলো দিয়েছি, এই ব্যক্তি কি সেই ব্যক্তির মতো আর কি? এই ব্যক্তি কি সেই ব্যক্তির মতো যে অন্ধকারে রয়েছে এবং সেই স্থান থেকে মানে বের হবার, মানে তার কাছে কোনো পথ নাই। অর্থাৎ একজন ব্যক্তি যে মৃত ছিল, আল্লাহ পাক তাকে জীবিত করেছেন। ঠিক আছে। এবং মানুষের মধ্যে আলো জ্বালার জন্য তাকে আল্লাহ পাক আলো দিয়েছেন। সে কি ওই ব্যক্তির মতো যে অন্ধকারের মধ্যে রয়েছে, যেখান থেকে বের হওয়ার কোনো রাস্তা তার কাছে নাই? এখানে ব্যক্তি হিসেবে বুঝুন, একটা সমাজ হিসেবে বুঝুন। একটা সমাজ অন্ধকারের অতল তলে নিমজ্জিত, আল্লাহ পাক এটাকে আলো দিয়ে জীবিত করলেন। এটা কি সেই সমাজের মতো হবে যে সমাজের মধ্যে কোনো আলো নাই, বরং অন্ধকার থেকে বের হওয়ার কোনো রাস্তাই তারা খুঁজে পাচ্ছে না, হাতড়ে ফিরছে? তো এই আয়াতগুলো অনেক ব্যাখ্যার দাবি রাখে। তো আমরা সংক্ষিপ্ত ব্যাখ্যা করলাম। এই সমস্যা ও ফিতনা ফাসাদের আহ, জড়টা, মানে জ্বর মানে এখানে জড় না, মানে জার বলে বোঝানো হচ্ছে শেকড়, চিরদিনের জন্য খতম করা এবং চিরদিনের জন্য খতম করা এবং মূর্তি পূজার বুনিয়াদকে একেবারে শেকড় সহ উপড়ে ফেলাটা, এটা মানে কল্পনা করাও কিন্তু অনেক কষ্টকর, তাই না? ওইরকম অবস্থায়, তো এখন তাহলে ওইরকম অবস্থায় ওইরকম অবস্থায় তাহলে আমাদের কাছে উপায়টা কি? এক হচ্ছে, ওই সমাজের অন্ধকারগুলো আমরা আইডেন্টিফাই করতে পারছি না যারা ওই সমাজে বসবাস করছে। তাহলে এখানে আইডেন্টিফাই করতে না পারলে এটাকে দূর করার তো কোনো প্রশ্নই আসবে না। আর যিনি এই মহাবিশ্বের স্রষ্টা, তিনি আহ, তার জ্ঞানে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন যে এগুলো অন্ধকার। আর এই অন্ধকার দূর করার জন্য তাহলে কি প্রয়োজন হবে? নিঃসন্দেহে সেই মহান আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত একজন ব্যক্তিকে প্রয়োজন, এবং সেই আল্লাহ পাকের পক্ষ থেকে নির্বাচিত একটা আসমানি কিতাব এবং হেদায়েত প্রয়োজন, যেটার ভিত্তিতে সেই নবী বা সেই নির্বাচিত ব্যক্তি ওই সমাজের মানুষের এই জাহিলিয়াত গুলো দূর করবে এবং সমাজের মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবে। এই হলো মূলত নবী পাঠানোর প্রয়োজনীয়তা। খুব সংক্ষিপ্ত করে আমি মূল সামারি গুলো বলার চেষ্টা করছি, বাকিগুলো আপনারা রিডিং পড়বেন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতও নিয়ে এসেছেন, ইরশাদ করেছেন যে আহ, ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, তোমরা স্মরণ করো ওই সময়টার কথা স্মরণ করো, যে যে সময় আল্লাহ পাক তোমাদেরকে নিয়ামত দিয়েছেন। কি নিয়ামতটা ছিল? ইজ কুনতুম আ'দাআন, তোমরা কিন্তু একে অপরের শত্রু ছিলা বলতে, ওই সময় তো গোত্রীয় হানাহানি চরম লেভেলে ছিল। একটু আগে আপনারা জেনেছেন না, 40 বছর পর্যন্ত যুদ্ধ হয়েছে একটা উটকে কেন্দ্র করে, তাই না? তারপরে আল্লাহ পাক বলছেন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, আমি আল্লাহ তোমাদের কলবকে জুড়ে দিয়েছি। সুবহানাল্লাহ। আমি আল্লাহ তোমাদের কলবকে জুড়ে দিয়েছি। ফাসবাহতুম বিনিআমাতিহি ইখওয়ানা, তোমরা এরপরে একে অপরের ভাই ভাই হয়ে গেছে। ইসলাম আসার পরে, ওই দেখবেন আপনারা মক্কা বিজয়ের পরে, ইসলাম আসার পরে যখন দাওয়াতের মেহনত শুরু হবে সামনে দেখতে পাবেন, এখানে তো একটা দিনই ভ্রাতৃত্বের বন্ধন সৃষ্টি হয়েছে। তারপরে আস্তে আস্তে যখন আমরা পুরো মক্কা বিজয় করেছি, তখন পুরো আরবটাই সবাই সবার ভাই হয়ে গেছে। ইভেন এখন পর্যন্ত কিন্তু আমরা ইউনিভার্সাল একটা ইসলামিক ব্রাদারহুডের মধ্যেই থাকি। তো এই যে তোমরা কিন্তু একে অপরের শত্রু ছিলা, একে অপরের গর্দান উড়াইতা, রক্তপাত ঘটাতে একে অপরের, আল্লাহ পাক তোমাদের হৃদয়কে জুড়ে দিয়েছেন এবং তোমাদেরকে ভাই ভাই বানিয়ে দিয়েছেন।
কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার, শুধু তাই নয়, তোমরা তো জাহান্নামের একদম কিনারায় চলে গিয়েছিলা। এই জাহিলিয়াতের যুগের যে পাপ পঙ্কিলতা, এই যে একটু আগে বললাম সুদ ঘুষ জেনা ব্যভিচার শিরক কুফর, এগুলো দিয়ে তোমরা তো জাহান্নামের একদম কিনারায় পৌঁছে গিয়েছিলা। ফাআনকাযাকুম মিনহা, আল্লাহ পাক বলছেন আমি আল্লাহ তোমাদেরকে সেখান থেকে রক্ষা করেছেন, বা আনকাযাকুম অর্থ এরকমও হতে পারে যে উদ্ধার করেছেন, আল্লাহ পাক সেখান থেকে তোমাদেরকে উদ্ধার করেছেন। আমাদের তাদাব্বুরে কোরআন একটা কোর্স চলছে, এই কোরআনের কোর্সটাকে আমরা আপনাদেরকে রিকোয়েস্ট করবো যে কোর্সটা অবশ্যই অ্যাটেন্ড করেন। এখনো যদি কেউ অ্যাপ্লাই করে আমরা তাকে জয়েন করিয়ে নিব। তাদাব্বুরে কোরআনের কোর্সটা করলে আপনারা কোরআনের আয়াতগুলোকে নিজেরা অনুবাদ করতে পারবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, কোনো অনুবাদও দেখতে হবে না ইনশাআল্লাহ তাআলা। তো এই আয়াতটা কিন্তু মানে একেবারে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে ওই সময়ে আল্লাহ রাব্বুল আলামিন আহ, আমাদের অবস্থা কি ছিল এটাকে ব্যাখ্যা করছেন আয়াতের মধ্যে। যে তোমরা একে অপরের শত্রু ছিলে, আমি তোমাদের মধ্যে হৃদয়ের বন্ধন দিয়েছি। তোমরা তো তোমরা তো একেবারে জাহান্নামের মানে কিনারায় পৌঁছে গিয়েছিলে, আমি সেখান থেকে তোমাদেরকে উদ্ধার করেছি, তাই না? তো তাহলে এরকম একটা একটা সমাজের মানুষ যখন জাহান্নামের কিনারায় পৌঁছে যায়, এত অন্ধকারে চলে যায়, একে অপরের শত্রু, আহ একে অপরের গর্দান উড়াচ্ছে, হেদায়েত থেকে বহু দূরে, আলোর কোনো সন্ধান নাই, ওই রকম সমাজেই তো বেসিক্যালি একজন নবীর প্রয়োজন হয়। তা আমরা বুঝতে পারলাম যে কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন ওই সমাজের মধ্যে নবী প্রেরণ করেছিলেন। আরেকটা আয়াত আছে, এটা আমি একটু ওটা পড়ে দিচ্ছি। এটা সূরা বাইয়িনার মধ্যে আছে, 1 থেকে 3 নম্বর আয়াতে। আপনারা তো জানেন হয়তো সূরাটা, লাম ইয়াকুনুল লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিন মুনফাক্কিনা হাত্তা তা'তিয়াহুমুল বায়িনা রাসূলুম মিনাল্লাহি ইয়াতলু সুহুফান মুতাহহারা ফিহা কুতুবুন কাইয়্যিমা। যে আহলে কিতাব ও মুশরিকদের মধ্যে যারা কাফের ছিল, তারা প্রত্যাবর্তন করতো না, মানে ফিরে আসতো না তাদের জাহালাত কুফরি শিরক থেকে, যতক্ষণ না তাদের কাছে সুস্পষ্ট কোনো প্রমাণ আসে। তাহলে সুস্পষ্ট প্রমাণ পাঠানোটা আল্লাহ পাকের জিম্মেদারি, তাই না? তো রসুল মিনাল্লাহ ইয়াতলু সুহুফাম মুতাহহারা, এরপর আল্লাহ পাক একজন রসুল পাঠালেন, যিনি তাদেরকে কি করতেন, ইয়াতলু মানে তেলাওয়াত করতেন, আবৃত্তি করে শোনাতেন, সুহুফান সাহিফা মুতাহহারা পবিত্র, যিনি তাদেরকে একটা পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ করে শোনাতেন। ফিহা কুতুবুন কাইয়্যিমা, সেখানে আছে সমস্ত বিষয়ের একদম সঠিক উপস্থাপনা বা বিষয়বস্তু। মানে এটা কাইয়্যিমা মানে একদম মানদণ্ড, এটা হচ্ছে একটা মানদণ্ডপূর্ণ কিতাব যেটা আল্লাহ রাব্বুল আলামিন সেই রাসূলকে দিয়েছেন। তো এর বেসিসে সেই রাসূল ওই যুগে ওই জনগোষ্ঠীর মাঝে দাওয়াতের কাজ শুরু করেছেন। এটাই হলো মূলত একটা সমাজের মধ্যে রাসূল প্রেরণের জরুরত এবং অন্তর্নিহিত সার কথা। আরেকটা আয়াত আপনারা এখানে নাই, কোরআনে অন্য জায়গায় আছে, সূরা বনু ইসরাঈলের মধ্যে আপনারা পাবেন। একটা আয়াতে আল্লাহ পাক বলেছেন যে যে আল্লাহ রাব্বুল আলামিন ততক্ষণ পর্যন্ত কোনো কওমকে শাস্তি দেন না, যতক্ষণ পর্যন্ত না সেখানে আল্লাহ পাক রাসূল পাঠান। ঠিক আছে, আল্লাহ পাক ততক্ষণ পর্যন্ত কোনো কওমকে শাস্তি দেন না, গজব দিয়ে ধ্বংস করে দেন না, যতক্ষণ না সেখানে কোনো সতর্ককারী রাসূল বার্তাবাহক পাঠান। তো এটা আল্লাহ রাব্বুল আলামিনের চিরায়ত একটা সুন্নাত, এই সুন্নতের কোনো ব্যত্যয় নাই। এই কারণেই সেখানে আল্লাহ রাব্বুল আলামিন শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। এরপরে আপনারা জাজিরাতুল আরব অংশে আসবেন। এই আরবের আহ, আমরা অংশগুলো একটু রিডিং পড়ার চেষ্টা করছি, আপনারা একটু ফলো করুন। আমি আপনাদেরকে বেশি পড়া দিব না, অল্প অল্প করে পড়বেন, তারপরেও ভালো করে পড়েন ইনশাআল্লাহ। আমি তো ক্লাসে সামারি করতেছি, বাকি আপনাদের কিন্তু প্রত্যেকটা লাইন রিডিং করতে হবে। জাজিরাতুল আরব, জাজিরাতুল আরব, জাজিরা মানে উপদ্বীপ, আরব মানে আরব। তো বাই দ্য ওয়ে, যে আমরা যখন মানে এই যে কিংডম অফ সৌদি আরাবিয়া বা নতুন আলাদা আলাদা নাম, কাতার, কুয়েত, আবুধাবি, এইগুলোর নাম কিন্তু এইভাবে আসলে আগে এইভাবে ছিল না, মডার্ন স্টেট গুলোর আগে। আগে কিন্তু একটা অঞ্চলকে বলা হতো হিজাজ, একটা অঞ্চলকে বলা হতো আপনার আহ আপনার কি বলছি, নজদ। একটা ছিল হিজাজ, একটা ছিল নজদ। একটা অংশকে বলা হতো শাম, হ্যাঁ। তারপরে একটা অংশকে বলা হতো হাদাশা, একটা অংশকে বলা হতো ফুরস, এভাবে ভাগ করা ছিল আর কি। তো এই বেসিক্যালি পুরো অঞ্চলটা, যে যে অঞ্চলগুলোর মানুষ আরব ভাষায় ভাষী, তাদেরকে একসাথে বলা হতো জজিরাতুল আরবিয়া। তো এখানে দেখুন, আমার সাথে বই ধরুন। জজিরাতুল আরব দৈর্ঘ্য প্রস্থে পৃথিবীর বৃহত্তম উপদ্বীপ। আরব পণ্ডিতগণ পরোক্ষভাবে এই এলাকার নামকরণ করেছেন জজিরাতুল আরব বা আরব উপদ্বীপ।
এই যে নিচে 91 নাম্বার পয়েন্টটাও পড়ে দেখবেন, তারপরে পড়ে নিন, এটা আমি জাস্ট পড়ে যাচ্ছি। এর তিন দিকেই পানি আছে, এর তিন দিকেই পানি মানে সাগর। এই ভূখণ্ডটি এশিয়ার দক্ষিণ পশ্চিমে অবস্থিত। এর পূর্বে আরব উপসাগর। প্রশ্ন আসতে পারে যে পূর্ব দিকে কোনটা, বা আরব উপসাগরের অবস্থান কোন দিকে, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ। খুব বুঝে পড়তে হবে ম্যাপ ধরে ধরে। যাকে গ্রিকগণ পারস্য উপসাগর নামে জানেন। গ্রিকগণ বলেন পারস্য উপসাগর, আমরা বলি আরব উপসাগর। এর দক্ষিণে ভারত মহাসাগর ও এর পশ্চিমে লোহিত সাগর। এর দক্ষিণে ভারত মহাসাগর ও এর পশ্চিমে লোহিত সাগর, যা এর আধুনিক মানচিত্রে দেখানো হয়ে থাকে। গ্রিক ও ল্যাটিন পরিভাষায় একে আরব উপসাগর আহ, এই যে বলা নামকরণ করা হয়েছে, এবং প্রাচীন আরবি গ্রন্থে একে বাহরে বাহরে কুলজুম নামে স্মরণ করা হয়। এর উত্তর সীমান্ত সেই কাল্পনিক সীমান্ত আহ, যা আকাবা উপসাগর থেকে আরব উপসাগরে সেতিল আরবের মোহনা পর্যন্ত অতিক্রম করেছে। মূল জায়গাগুলো জাস্ট পড়বেন ইনশাআল্লাহ। তো মুসলমানগণ আরব এই যে জাজিরাতুল আরবকে পাঁচটা ভাগে ভাগ করেছে, যে আমি একটু আগে বলেছি। হেজাজ, হিজাজ বলতে আসলে মূলত বোঝানো হয় যে মক্কা মদিনার কন্টিনেন্টটাকে বোঝানো হয়। ঠিক আছে। তারপর একটা হচ্ছে তিহামা, একটা হচ্ছে ইয়েমেন, নজদ। হ্যাঁ, নজদ। নজদ এখন রিয়াদের কন্টিনেন্ট আর কি, যেখানে বেসিক্যালি এখন যে গান বাজনা গুলো হচ্ছে না, ওইটা হচ্ছে নজদ। নজদ এই এলাকাটা বলা হয় আর কি। আর একটা আছে আরুদ। এই কয়েকটা আহ, অঞ্চলে ভাগ করা হয়। আর ইয়েমেন এবং নজদের মাঝখানে অবস্থিত হয় একে আরুদ বলা হয়, এবং একে ইয়ামামা নামেও নামকরণ করা হয়ে থাকে। এখানেও যুদ্ধ হয়েছিল, সামনে দেখতে পাবেন। তো জাজিরাতুল আরবের প্রাকৃতিক অবস্থা এবং এর অধিবাসী তাদের সম্পর্কে আমাদের জানা দরকার। এই গোটা উপদ্বীপের উপর মরুপ্রান্তিক প্রভাব প্রবল। তো বুঝতেই পারছেন ওটা মরুময় জায়গা। প্রাকৃতিক ভূমিগত বিপর্যয় ও নিজস্ব ভৌগোলিক অবস্থানের দরুন এর উপর শুষ্ক আবহাওয়ার প্রভাব লক্ষ্য করা যায়, প্রাধান্য লক্ষ্য করা যায়। এই জন্যই অতীত ও বর্তমান কালে এর অধিবাসীদের সংখ্যা খুবই কম থেকেছে, এবং সভ্য সমাজ ও বিরাট কেন্দ্রিক হুকুমতের অস্তিত্ব এখানে লাভ করতে পারেনি। বেদুইন জীবনধারা ও এর দেহাতি রং, ব্যক্তি ব্যক্তি স্বাতন্ত্র্যের প্রতি প্রবল ঝোঁক এবং নানা গোত্রের লড়াই সংঘর্ষের কারণে কৃষ্টি সভ্যতা শ্যামল সবুজ এলাকা ও ওইসব জায়গায় গিয়ে জড়ো হয়। সেখানে মানে ওইসব জায়গায় জড়ো হয় যেখানে যেখানে বেশ ভালো বৃষ্টিপাত হয়, অথবা যেখানে স্রোতস্বিনী কোনো ঝর্ণা আছে, মানে যেখানে এই ধরনের সবুজ শ্যামল এলাকা আছে, বৃষ্টিপাত হয়, সেখানে গিয়ে সভ্যতা গড়ে উঠেছে আর কি। বেশিরভাগ অংশটা মরুভূমি ছিল। এটা ছিল তখনকার একটা মানে প্রাকৃতিক অবস্থা আর কি। তো এই জন্য বলা দরকার যে আরব উপদ্বীপে জীবন স্পন্দন পানির বদৌলতেই বেঁচে থাকে, মানে পানি যেখানে সেখানেই কিন্তু কাফেলা যেত। ঠিক যেমন জামজাম কূপ এটাকে কেন্দ্র করে জনবসতি গড়ে উঠেছে, তাই না? ওই যে হাজরা আলী ইসলামের সাথে যখন আহ এই ইয়েমেন থেকে আসা গোত্রটি একটা চুক্তি করলো, বনু জুহরুম গোত্র, এরকম করে যেখানেই পানি পাওয়া যেত সেখানেই গড়ে উঠতো সভ্যতা। তো এবং ওই মানে কাফেলা সেদিকেই তার গতি পরিচালিত করত। আর এই পানির খোঁজেই তারা বেদুইনের মতো এক জায়গা থেকে আরেক জায়গায় ছুটে বেড়াতো। আর কৃষকদের মতো তারা জমি এক জায়গায় আঁকড়ে ধরে থাকতো না, বরং কোন একটা ভূখণ্ডে ততক্ষণ পর্যন্ত তারা অবস্থান করতো যতক্ষণ সেখানে পানি পাওয়া যায় বা পশু খাদ্যের ব্যবস্থা থাকে। সুবিধা শেষ হয়ে গেলে তারা নতুন জায়গায় ছড়িয়ে পড়তো। তো এই জন্য তাদের জীবনটা ছিল কষ্ট সহিষ্ণু, মানে কষ্ট সহিষ্ণু ছিল তারা, এবং কঠোরতার প্রতীক ছিল। তাদের সমাজ গোত্রের রূপ ধারণ করতো। একজন বেদুইনের জন্য গোত্র হতো হুকুমত এবং জাতীয়তার সমার্থক, মানে ওইটা একটা ছোট পরিসরে একটা মানে কি বলবো যে অ্যাসোসিয়েশন বলেন, অথবা একটা জনগোষ্ঠী বলেন, বা একটা আহ, ছোট্ট একটা ক্ষমতার উৎসই বলেন, আহ, অনেক সময় একাধিক গোত্র মিলে একটা ছোট্ট রাষ্ট্রীয় কাঠামো গড়ে তোলা প্রয়াস দেখা গেছে আর কি। ওইটা ছিল একটা ক্ষমতা কেন্দ্রিক যে আমাদের সামাজিকতা, এইটার একটা ক্ষুদ্রতর রূপ। ঠিক আছে। তো এই গোত্রীয় জীবন আরামপ্রিয়তা স্থিতি এগুলোর ভাষা বুঝতো না আর কি, কারণ তারা অনেক কষ্ট সহিষ্ণু ছিল, এবং তাদের লাইফস্টাইলটা আমাদের মতো কমফোর্ট জোনে ছিল না। এটার কারণে কিন্তু তারা মানসিকভাবে অনেক চরম ভাবাপন্ন ছিল, এবং কঠোরতার প্রতীকও তাদের মধ্যে ছিল।
কিন্তু অন্যদিকে মানে তাদের মধ্যে আদব, গোত্রপ্রীতি, মানে আমানত, বিশ্বস্ততা, এগুলো ছিল। সবচেয়ে বড় কথা, তাদের মধ্যে মেহমানদারির একটা চমৎকার গুণাবলী ছিল। মানে মেহমান আহ, পেলে তারা তাকে সম্মান করা, শ্রদ্ধা করাটাকে জিম্মেদারি মনে করতো। তাছাড়া কাউকে তারা যদি জিম্মায় নিয়ে নিত, জিম্মা মানে এখানে বোঝানো হচ্ছে বন্দি না, জিম্মি শব্দের অর্থ এখানে হচ্ছে মানে দায়িত্বে নিয়ে নেওয়া, নিজেদের দায়িত্বে নিয়ে নেওয়া। তো এরকম করে যদি তারা কাউকে নিজেদের দায়িত্বে নিয়ে নিত, তখন আহ, তাদের তাকে তাকে সেফটি দেওয়াটা তারা তাদের মানে জীবনের চাইতে বেশি গুরুত্বপূর্ণ মনে করতো। এবং উচ্চ আত্মমর্যাদা বোধ তাদের ছিল, এবং পুরুষ শাসিত সমাজ ব্যবস্থা ছিল, এবং বহু বিবাহ ছিল। আহ, এটা প্রচলন তো আগে থেকেই ছিল, আরবের মধ্যেও ছিল। তাদের মধ্যে মানে কাব্য সাহিত্যের চর্চার একটা গুণাবলী ছিল। তারা ঘোড়সাওয়ার ছিল, তারা কৃষিকাজ করতো, তবে মূল কাজ ছিল ব্যবসা ছিল তাদের, ব্যবসা ছিল মূল পেশা, ব্যবসা করতো তারা। এবং ভ্রাম্যমাণ ছিল তারা। আর বংশীয় যে বংশ পরিচয়, বংশীয় আমরা যেটাকে বলি এই আহ, বংশধারা, বংশের ক্রমধারা, এই ক্রমধারা অনুযায়ী তারা বংশকে নিয়ে অনেক ফখর করতো, গর্ব করতো। পূর্বপুরুষের রীতিনীতি তাদের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল। তো এরকম একটা পরিবেশটা বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে এরকম একটা পরিবেশের মধ্যে কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী করে পাঠানো হয়েছে। আচ্ছা, তামাদ্দুন এবং সংস্কৃতি কেন্দ্র, এটা পড়বেন যে তামাদ্দুন মানে সংস্কৃতি। তারপরে আরবদের শ্রেণী বিভাগটা একটু আমি জাস্ট বলে দিচ্ছি। আরবের শ্রেণী বিভাগ ছিল, ওখানে আরবকে আমরা তিনটা শ্রেণীতে ভাগ করে ফেলতে পারি আর কি। পুরো আরবকে আমরা তিনটা শ্রেণীতে ভাগ করে ফেলতে পারি। একটা হচ্ছে আরবে আরিবা, একটা আরবে বাঈদা, একটা আরবে মুস্তারিবা। তো একটু ব্যাখ্যা করছি। আরবে বাঈদা মানে যারা খুব দূরবর্তী আরব, দূরবর্তী আরব বলতে বোঝানো হচ্ছে ধরেন আদ জাতি, সামুদ জাতি, যারা অনেক পূর্বে এই আরব অঞ্চলে ছিল কিন্তু তারা তার ধ্বংস হয়ে গেছে। এটা বলে আরবে বাঈদা। বাঈদ মানে দূরে, বাঈদা আরবের বহু দূরের আরব, প্রাচীন আরব। আর একটা হচ্ছে আরবে আরিবা, যারা ইবনু কাহতানের বংশধর। এই ব্যক্তি কিন্তু যে আহ, মানে আরবের ইয়েমেন অঞ্চল থেকে এই আরবের মধ্যে আসে, সেখানে তারা বসবাস করা শুরু করে। আরেকটা হচ্ছে আরবে মুস্তারিবা। আরবে মুস্তারিবা এটা হচ্ছে ইসমাইল আলাইহিস সালাম থেকে নিয়ে একবারে এই বংশটা শুরু হয়েছে। এবং আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু এই আরবে মুস্তারিবার অংশ, কারণ আরবে মুস্তারিবার মধ্যেই ইসমাইল আলাইহিস সালামের বংশটা আছে। ইসমাইল আলাইহিস সালামের বংশের একজন ব্যক্তির নাম হলো আদনান। ইসমাইল আলাইহিস সালামের বংশের একজন ব্যক্তির নাম আদনান। ঠিক আছে? এবং সেই আহ, ব্যক্তি থেকে পরবর্তীতে আস্তে আস্তে বংশবৃদ্ধি হতে 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 আহ, ফেহের, মোর্রা, কাব, এরকম বড় বড় কিছু ব্যক্তির পাওয়া যায়, নাম পাওয়া যায়। এবং সেখান থেকেই মূলত পরবর্তীতে কোরাইশ বংশটা আসে। এই কোরাইশ বংশের মধ্যে আবার বনু হাশিম, একটা আলাদা গোত্র আহ, সৃষ্টি হয়, এবং সেই বনু হাশিম গোত্রের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক শেষ নবী করে পাঠিয়েছেন। এটা আপনারা পড়লে এখানে দেখবেন। আচ্ছা, তারপরে ভাষাগত ঐক্য, এই অংশটুকু পড়বেন যে আরবদের বিভিন্ন গোত্রের মধ্যে বিভক্ত থাকলেও তাদের মধ্যে একটা ভাষাগত ঐক্য ছিল। তবে এতটুকু বলে রাখি যে তখন আরব ল্যাঙ্গুয়েজটা, অ্যারাবিক ল্যাঙ্গুয়েজটা কিন্তু বেশ কয়েকটা আঞ্চলিকতায় বিভক্ত ছিল। যেমন আমাদের এখানে বাংলা আছে, রংপুরের ভাষা একরকম, রাজশাহীর ভাষা একরকম, চিটাঙ্গা তো আরেক রকম, খুব বেশি বোঝা যায় না, মানে আমি পারি বুঝি না আর কি। তারপরে সিলেটের ভাষা একরকম, বরিশালের ভাষা একরকম। ঠিক এরকম আমাদের ছোট্ট বাংলাদেশে দেখুন একটা বাংলা ভাষার কত মানে বিবর্তন। তো আরবের ওরকম আরবি ভাষার এরকম প্রায় 10-15টার মতো ইয়ে ছিল, ক্লাসিফিকেশন ছিল। এর মধ্যে কুরাইশদের যে আরবিকটা, এটা ছিল সবচেয়ে আপনার ইয়া মানে আমরা বলি না যে প্রমিথ, একদম মূল মূল সাহিত্যিক একটা ভাষা ছিল কুরাইশের। এবং এই কুরাইশি ভাষায় কিন্তু কোরআন নাজিল হয়েছে বেসিক্যালি। এছাড়াও আল কোরআন কিন্তু আরো ইন টোটাল আরো 6টা, টোটাল 7টা উপভাষায় কিন্তু আল কোরআন নাজিল হয়েছে। তো বাকি উপভাষাগুলোর যে কপিস গুলা, সেগুলো কিন্তু উসমান রাদিয়াল্লাহু আনহুর সময় এগুলোকে ডিস্ট্রয় করে দেওয়া হয়েছে, কারণ ওই সময় এটা নিয়ে ফিতনা সৃষ্টি হচ্ছিল, বিভিন্ন জন বিভিন্ন কেরাত করছিল আর কি। তো এই কারণে উসমান রাদিয়াল্লাহু আনহু আল কোরআনের মূল যেটা কুরাইশি নুসখা, এটাকে রেখে এটাকে সংকলন করে এটার বিভিন্ন কপি করে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিয়ে বাকি কপিগুলোকে তিনি
নষ্ট করে দিয়েছিলেন। তো এটা পড়বেন। আর এরপরে জাতিগোষ্ঠীর জাজিরাতুল আরবে জাতিগোষ্ঠীর যে ইতিহাস, এটা এটি ঐতিহাসিক কয়েকটা এখানে সাল উল্লেখ করা আছে, এটা নিজেরা পড়ে ফেলতে পারবেন। আর তারপরে আমার মনে হয় যে আপনারা 90-91 পৃষ্ঠা পর্যন্ত পড়ে ফেলতে পারবেন ইনশাআল্লাহ। তা আমি অল্প পড়া দিলাম আজকে, 91 পৃষ্ঠা পর্যন্তই পড়ুন। অল্প জাস্ট 10 থেকে 20টা পৃষ্ঠা, এই নতুন এই পৃষ্ঠাগুলোর মধ্যে ইনশাল্লাহ আমরা আগামী ক্লাসে আপনাদেরকে পড়া ধরবো। তো এই বইটার একটা একটা আহ, খাসিয়াত হচ্ছে এই বইটার ভাষাগুলা একটু কঠিন, সেন্টেন্স গুলো একটু জটিল। এই জন্য এক একটা পৃষ্ঠাকে আমরা যদি 2-1 বার করে রিডিং পড়ি ভাষায়, আশা করা যায় যে ইনশাল্লাহ আমরা ভালো করব। তো আমি অল্প অল্প করেই পড়া দেওয়ার পক্ষপাতী। প্রয়োজনে আমরা এই 90 পৃষ্ঠা পর্যন্ত যা পড়েছি আবার একদিন রিভিউ করা যাবে, কোনো সমস্যা নাই। সময় নিয়ে হলেও ভালো করে শিখে সামনের দিকে আগে ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করে নেন। এখন আমি শুধু দিনী বোনদেরকে থাকতে বলবো, আপনাদের মধ্যে আমি কয়েকজনকে পড়া ধরবো আগের পড়া থেকে। দিনী ভাইরা আপনারা লিভ করতে পারেন, ইনশাআল্লাহ আগামী ক্লাসে আমরা আপনাদেরকে পড়াও ধরবো, সময় পেলে নতুন কিছু পড়াও দিয়ে যাবো ইনশাআল্লাহ। আজকের মতো এখানে শেষ করছি। أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين. بارك الله لنا ولكم بالآية الحكيم، إنه تعالى جواد كريم بر رؤوف رحيم. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. السلام عليكم ورحمة الله وبركاته.